প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে। বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। পল্লী বাংলার এই দৃশ্য কবি মনকে নাড়া দিয়েছে বারংবার। তাই তো কবির কলমে উঠে এসেছে সেই পল্লী বাংলার কথা। আজ আমরা থাকব সেই পল্লী বাংলাকে নিয়ে। আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কবির জীবনে পল্লীর প্রভাব। থাকবো এই বিষয়ে কথাতে এবং অবশ্যই শুনবো সুন্দর সুন্দর সব গান। আর আজ কিন্তু কথা বলবো কম, গান শুনবো বেশি। তার কারণ আজ আমরা একজনকে নয়, আমরা দুজন শিল্পীকে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সঙ্গীত শিল্পী পত্রলেখা দাস। পত্রলেখা দিয়ে তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার, তোমাকে স্বাগত, সুপ্রভাত। একদম। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রী বিশ্বরূপ পাল। বিশ্বরূপ দা, অনেক স্বাগত আপনাকে, সুপ্রভাত। নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে আমার প্রথম অনুষ্ঠান। আপনি তো আগে বহুবার অনুষ্ঠান করেছেন, কিন্তু হ্যাঁ একদম আমার সঙ্গে আজ প্রথম। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন। প্রত্যেক দিন যেমন থাকেন যন্ত্রানুর সঙ্গে, কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন প্রত্যেক দিনের মতো শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল দাদা ভাইদের স্বাগত, শুভেচ্ছা, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। শুরুতে চলে যাব পত্রলেখাদির কাছে। পত্রলেখাদি, শুরুতে তোমার কাছ থেকে শুনবো। আচ্ছা, কি শোনাবে বলো? পুজো পর্যায়ের একটা গান। বেশ। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকের কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাপে, ভুবন যাবে কাপে, সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাপে, ভুবন যাবে কাপে, সকল
কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে কোথা কোনখানে তোমার পরশ আসে কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে পথে চলে যেতে যেতে। পূজা পর্যায়ের একটি সুন্দর উপস্থাপনা দিয়ে শুরু হলো আমাদের সকাল। পত্রলেখাদের কাছ থেকে শুনলাম একটি দারুণ উপস্থাপনা। আমরা কথাতে আসব, তবে তার আগে আমরা গান শুনে নেব বিশ্বরূপদার। বিশ্বরূপদা, কি শুনবো? আমিও শোনাচ্ছি পূজা পর্যায়ের একটি গান, জাগরণ উপপর্যায় থেকে। আচ্ছা, শুরু করি। বেশ। অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে মন বীণার তন্ত্র আমার জাগাও জাগাও সুধারবে অনেক দিনের। বসন্ত সমীরে তোমার ফুল ফুটানো বাণী দিক পরাণে আনি। বসন্ত সমীরে তোমার ফুল ফুটানো বাণী দিক পরাণে আনি। ডাকো 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 তোমার নিখিল উৎসবে জাগাও জাগাও সুধারবে অনেক দিনের। মিলন শত দলে তোমারও প্রেমের অরূপ মূর্তি দেখাও দেখাও ভুবন তলে। মিলন শত দলে তোমারও প্রেমের অরূপ মূর্তি দেখাও দেখাও ভুবন তলে। সবার সাথে মিলাও আমায় ভুলাও অহংকার খুলাও রুদ্ধ দ্বার পূর্ণ করো প্রণতি গৌরবে জাগাও জাগাও সুধারবে অনেক দিনের। শূন্যতা মোর ভরতে হবে মন বীণার তন্ত্র আমার জাগাও জাগাও সুধারবে অনেক দিনের।
ভীষণ সুন্দর বিশ্বরূপদা। ধন্যবাদ। অসাধারণ দুটি পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। এই যে গানটি আমরা শুনলাম, এই গানটি 1334 বঙ্গাব্দে কবির যখন 66 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন অনাদি কুমার দস্তিদার। আমরা শুনলাম গান। আমাদের আজকের বিষয় হচ্ছে কবির জীবনে পল্লীর প্রভাব। তো এই বিষয় নিয়ে বলতে গেলে বলতে হয় যে কবির যে জীবনধারা, কবির কর্মজীবন, কবির চিন্তাধারা, কবির দর্শন, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এই পল্লী বাংলার এক বিশেষ গুরুত্ব রয়েছে। জমিদারি দেখাশোনা করবার সুবাদে কবিকে জীবনের একটি দীর্ঘ সময় কাটাতে হয়েছিল শিলাইদহ, কুষ্টিয়া, নদিয়া, শাহজাদপুর, পতিশর প্রভৃতি বিভিন্ন স্থানে। আর এই সময় কবি সেই মাটির ছোঁয়াটি পেয়েছিলেন এবং এই গ্রাম বাংলার যে সৌন্দর্য কবিকে যেমন মুগ্ধ করেছিল, পাশাপাশি এখানকার মানুষের যে লড়াই এবং জীবনের যে দুঃখ দুর্দশা, সেগুলোও কিন্তু কবিকে ব্যথিত করেছিল। আর এই সমস্ত কিছুই বারংবার পরবর্তীতে তার লেখনীতে উঠে এসেছে। তার ছোট গল্প, তার কবিতা, তার গানের মধ্যে প্রকৃতি এই পল্লী বাংলার কথা ধরা দিয়েছে বারংবার। তবে কবি শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু মুগ্ধ হয়েছেন তা নয়, তিনি এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা, কুসংস্কার, সেগুলিকে দূরীভূত করবারও চেষ্টা করেছেন। তাই তো তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছেন, যাতে মানুষ কর্মজীবনে সাফল্য পায়। বিভিন্নভাবে তার লেখার মধ্যে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন। আমরা থাকবো কথায়, তবে অবশ্যই আবারও গানের হাত ধরে এবারে চলে যাব পত্রলেখাদির কাছে। পত্রলেখাদি, এবারে কি শুনবো? এবার বসন্তের গান। বেশ, আমরা তো এখনো বসন্তকালে আছি, চৈত্র মাস চলছে, বসন্ত। বেশ বেশ। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, যে ঢেউ ওঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পড়ে তাহারও সুর যাচ্ছে সারা বেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জলে, চরণে তার লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা, আমার গুরুর আসন গাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জনে কোল দিয়েছেন, অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তা
ফোটা ফুলের মেলা দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। দারুণ পত্রলেখা দি, ভীষণ সুন্দর, কি দারুণ গাইলে গানটা। আর চেষ্টা এই করছি। হ্যাঁ ভীষণ ভালো। আর এই যে বসন্তের মধ্যে থেকে এইরকম একটি গান, আর শুধু ফুল না পাতাও তো ঝরে। একদম কি সুন্দর কবি বলেছেন কি সুন্দর যে বলেছেন। শুধু কি ফোটা ফুলের মেলা, আমরা শুকনো পাতা পাতাও ঝরতেও ঝরে। দেখি, আবার শুকনো পাতা ঝরার পরে আবার নতুন পাতাও গজিয়ে ওঠে। আর সেই জন্যই তো কবি বলেছেন বসন্তকে যে বসন্ত হচ্ছে চির যৌবনের ঋতু, নবজাগরণের ঋতু, তাই না? আমরা চলে আসবো বিশ্বরূপদার কাছে। বিশ্বরূপদা, আমরা কি আবার বসন্তের গান হ্যাঁ, আপনার একদম কাছ থেকে? বসন্তের গান শুনবো। বেশ, খুব ভালো। আমি পথ ভোলা এক পথিক এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিক এসেছি, চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত, ফাগুন প্রাতের উতলাগো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, করুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়ায় সঞ্চরি, আমি তোমায় ডাক দিয়েছি ওগো দাসী, আমি আমের মঞ্জরি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি। আমি পথ ভোলা এক পথিক এসেছি। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গকে লবি লব আমি মাধবী, যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবে
আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবে বসন্তের এই ললিত রাগে, বিদায় ব্যথা লুকিয়ে জাগে ফাগুন দিনে গো, কাঁদন ভরা হাসি হেসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের গানটি আমরা শুনলাম। এই গানটি 1322 বঙ্গাব্দে কবির যখন 55 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন শান্তিনিকেতনে বসে, এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমাদের মধ্যে দুইজন শিল্পী রয়েছেন, আমরা শুনছি দুজন শিল্পীর গান। আমরা এরকম আরও অনেক গান শুনবো, তবে আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় কবির জীবনে পল্লীর প্রভাব। আমাদের মধ্যে রয়েছেন আজ দুজন শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীমতী পত্রলেখা দাস এবং শ্রী বিশ্বরূপ পাল। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু আজ অনেক ফোন চাই, আমাদের মধ্যে দুজন শিল্পী রয়েছেন, তাই সরাসরি ফোন করার নাম্বার যেটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন। বিশ্বরূপদার গান এবং পত্রলেখাদির গান আপনাদের কেমন লাগছে, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, সমস্তটা আপনারা প্রত্যেক দিনের মতো আজও আমাদের সঙ্গে ভাগ করে নিন। আর গান তো শুনবই, তবে তার আগে আবারও জানাই যে টেলিভিশনের পাশাপাশি অবশ্যই ইউটিউবেও আমাদের অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন CTVN AKD প্লাস, লিখলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। আমাদের চ্যানেলে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পারবেন আমাদের সমস্ত লাইভ অনুষ্ঠান এবং তার বাইরেও অন্যান্য সমস্ত অনুষ্ঠান। অনেক সময় আপনারা টেলিভিশনের সামনে বসে থাকতে পারেন না, মিস হয়ে যায় অনুষ্ঠান, সেই জন্যে সমস্ত অনুষ্ঠান কিন্তু আমাদের ইউটিউবে আপলোড করা থাকে। আপনারা পরেও কিন্তু এই অনুষ্ঠান অবশ্যই দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাই টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আমরা আবারও চলে যাব গানে, চলে যাব পত্রলেখাদির কাছে। পত্রলেখাদি কি শোনাবে বলো? বসন্তের দারুণ গাইছো কিন্তু তুমি আজকে, চেষ্টা করছি, ভীষণ ভালো লাগছে। বসন্তের গানই করছি। বেশ। চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যা
তোমার হাসির ইশারাতে দক্ষিণ হাওয়া দিশাহারা দক্ষিণ হাওয়া দিশাহারা দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে দক্ষিণ হাওয়া দিশাহারা দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে মর্মরিত মর্ম গো মর্মরিত মর্ম গো মর্ম আমার জড়াই তোমার হাসির জলে ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে ও আমার চাঁদের আলো। আমাদের অনুষ্ঠান কিন্তু একদম জমে উঠেছে। পত্রলেখাদি যেমন গাইছেন, আর বিশ্বরূপদা তো কোনো কথাই নেই। বিশ্বরূপদার গান শুনবো। বিশ্বরূপদা, আপনি এখানে অনেকবার এসেছেন, আপনার সঙ্গে আমার এই প্রথম। তো আমার একটু জানতে ইচ্ছে করছে, এই যে মানে গান শুরু করার সঙ্গে সঙ্গে এরকম ভরাট কণ্ঠ, আর গান শুনেই মনে হচ্ছে যে দীর্ঘ দিনের একটা চর্চা। তো একটুখানি ছোট করে ভীষণ জানতে ইচ্ছে করছে যে মানে কতদিন ধরে এই চর্চা, এত সুন্দর গানের পেছনে কি ইতিহাস রয়েছে? গান শেখা শুরু হয় আমার মাধ্যমিক পরীক্ষার পর থেকে। তার আগে আমার গান শেখা হয়নি, কারণ বাড়িতে রেস্ট্রিকশন ছিল। আচ্ছা। বাবার আপত্তি ছিল, ছেলে কেন গান করবে। ও আচ্ছা। ঠিক আছে, কারণ অনেক সঙ্গীত শিল্পী বাবা দেখেছে এর আগে, যারা গান গাইতো তাদের অবস্থার শেষ জীবনটা ভালো ছিল না। হয়তো কোনো কারণে ছেলে কেন গান করবে। ঠিক আছে, গান যে ভালোবাসা না তা নয়, এই জন্য একটু আমার দেরিতে হয়েছে সব শুরু দেরিতে হলেও আমি ভালো ভালো প্রশিক্ষণটা পেয়েছি আমি গীতবিতানকে। আচ্ছা। গীতবিতানে আমি 5 বছর করেছি ওখানে। প্রত্যেক বছরই প্রথম হতাম, আর লাস্ট 5th ইয়ারও প্রথম। সুমিত্রা সেন, শ্রীমতী সুমিত্রা সেন আমার পরীক্ষা নিয়েছিলেন, তো সে বছরও প্রথম হয়েছিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম রবীন্দ্রভারতীতে একটু দেরি করেই গেছি, তো 2005। তো তারপরে গেলাম রবীন্দ্রভারতী 4 বছর করলাম অনার্স সহ। আমি অ্যাকচুয়ালি বিএসসি পাস ছিলাম যেহেতু, তা অনার্স নিলাম 2 বছর, আর 2 বছর MA করে ওখান থেকে বেরোলাম। তারপরে তার মধ্যে শুরু হয়ে গেল মায়াদির কাছে আমি যেতাম, মায়া সেন, তার কাছে ছিলাম আমি। উনি যতদিন লাস্ট জীবিত ছিলেন, লাস্ট 2-3 মাস বাদ দিয়ে আমি মোটামুটি গেছি, এই 7 বছর মতো ওনার কাছে ছিলাম। তারপরে আবার একটা গ্যাপ, তারপরে আবার বিশ্বভারতী থেকে একটা সার্টিফিকেট কোর্স করি আমি বিশ্বভারতী। তো ওখানে গেছিলাম একটা অন্য কাজের জন্য, গিয়ে ওখানে ওই সার্টিফিকেট কোর্সে জয়েন করি। তাহলে দীর্ঘ দিনের এই পথ চলা। এর মধ্যে আকাশবাণীতে গান করছি, 2004 সাল থেকে আকাশবাণীতে গান করছি আমি, গীতবিতানে হয়েও গেছি। তাহলে সেই বাবার ভুলটা ভেঙেছে। হ্যাঁ, বাবা পরবর্তীকালে কিন্তু মানে বলতো যে তোকে চাকরি করতে হবে না, তুই গান কর। বাহ, খুব ভালো লাগলো কথা শুনে, খুব ভালো। বিশ্বরূপদা, আমরা এবার গানে চলে যাই। আচ্ছা, আমার গানটি প্রেম পর্যায়ের গান, অনুষঙ্গ বসন্ত। বি
সে ভালো, আমারে না হয় না জানো, সেই ভালো সে ভালো। মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর। মোর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর। থাক না এমনি গন্ধে, গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উতল আঁচল এলো থেলো চুল দেখেছি ঝড়েরও বেলা, গোপনে দেখেছি তোমার, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণীর, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো, সেই ভালো সেই ভালো। কি ভালো লাগছে, সেই ভালো সেই ভালো, আমারে না যদি জানো, দূরে গিয়ে না হয় দুঃখ দেবে, তাই তো কবিগুরুর কি কথা না। হ্যাঁ, আমরা চলে যাই পত্রলেখাদির কাছে। আবার বসন্তেরই গান। দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ, আমি বেনু আমার শাখায় নীরব যে হয় কত না গান, জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো। পথের ধারে আমার কারা, ও গো পথিক বাঁধো
দক্ষিণ হাওয়া জাগো জাগো। গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি। গানের পাখা যখন খুলি বাধা বেদন তখন ভুলি। যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, যখন আমার বুকের মাঝে তোমার পথের বাঁশি বাজে, বন্ধ ভাঙার ছন্দে আমার মন কাঁদন হয় অবসান। জাগো জাগো দক্ষিণ হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্ত এ প্রাণ। দক্ষিণ হাওয়া জাগো জাগো। আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত সুস্থিতি। আমি দুলিয়াজান আসাম থেকে স্নেহময় চক্রবর্তী বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আপনাদের প্রোগ্রামটা আমার খুব সুন্দর হচ্ছে, এই জন্য ফোনটা না করলে পারলাম না। আজকে মানে আপনাদের বিষয়বস্তুটাও খুব ভালো লাগছে। দু চার কথা বলার ইচ্ছে রাখছি আর কি। আমি একটু অসুস্থ আছি, কথা বলতে কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে বুঝবেন আর কি কথাগুলো, এটাই অনুরোধ রইল। বেশ বেশ। পদ্মাপাড়ের দিনগুলো রবীন্দ্রনাথের সারা জীবনের সাহিত্য কর্মের মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তার সৃষ্টিশীল সাহিত্য চর্চায় পদ্মার অবদান অসামান্য। পদ্মা তীরের গ্রামীণ জীবনের টানাপোড়েনের মধ্যে মানুষের বহু বিচিত্র জীবনবোধ, পারস্পরিক হৃদয়ের সম্পর্কের গভীরতা, প্রাচীন মূল্যবোধ, দৈনন্দিন জীবন যন্ত্রণা গভীর সংবেদনশীল মননে এমন গভীর ভাবে রেখাপাত করেছিল যে তার থেকে তার অনন্য সাহিত্য সম্পদ ছোট গল্পগুলো জন্ম লাভ করে। কেবল ছোট গল্পের মধ্যে নয়, পদ্মা তীরে পল্লী জীবনের যে চলচ্চিত্র তার কবিতায় ধরা পড়েছে তাও প্রকৃতির রূপমাধুর্যের চলচ্চিত্রে সহজ সরল বাস্তব পল্লী কথার অসামান্য দলিল। রবীন্দ্র সাহিত্যের পল্লী ভাবনার বৈশিষ্ট্য এখানে যে প্রকৃতি ও মানুষ সেখানে অবিচ্ছেদ্য। প্রকৃতির প্রেরক সৌন্দর্য আর দরিদ্র মানুষের প্রাণযাপনের সাধারণ ছবি অনায়াস স্বাভাবিকতায় কবির কাব্যে ও সমগ্র সাহিত্যে ধরা পড়েছে। বেশ দাদা, অনেক অনেক ধন্যবাদ। আপনি যে এত সুন্দরভাবে বললেন, এবং আপনি বললেন শরীরটাও আপনার ঠিক নেই, তার মধ্যে দিয়েও তো আপনি ভাগ করে নিলেন আপনার এই তথ্যটি, এই জানা কথাটি খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আপনি এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আবার দাদার কাছে। দাদা, এবার কি শুনবো? আমি বসন্তের গানই গাইছি। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানিনে যদি তারে নাই চিনি গো সে কি।
কিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি সে কি আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে সে ঘুম ভাঙাবে আপন রঙে ফুল রাঙাবে সে কি মর্মে সে ঘুম ভাঙাবে ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি দারুণ বিশ্বরূপদা, ভীষণ সুন্দর। আমরা আবার পত্রলেখাদির গান শুনে নিই। এবারে কি শোনাবে? আহা যে বসন্ত। বাহ, দারুণ। আমরা বসন্তেই রয়েছি। আর বসন্ত ধরাতেই তো পল্লী বাংলার মধ্যেই তো আমরা বসন্তর প্রকৃত রূপটাকে দেখতে পাই, তাই না? বলো। হ্যাঁ। বেশ। আহা আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আহা আজি এ বসন্তে
আজি রে বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি এ বসন্তে। পত্রলেখা দি, এবার আমি একটা কথা বলি। এই যে তুমি এত ভালো গাইছো, এটা কেন বলো তো? কেন জানো? তুমি এই যে আমাদের সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছো না দীর্ঘদিন ধরে, আমার তো তাই মনে আসলে হচ্ছে। গানের প্রতি এত ভালোবাসা, সেই একদম, জন্যই আরো অবশ্যই তোমার নিজের ভালোবাসা, সেই সঙ্গে আমাদের সকলের ভালোবাসা। নিশ্চয়ই, তাই না নিশ্চয়ই, বলো? একদম। আর এই ভালোবাসাটা থাকলেই সব সবার হয়। শুভেচ্ছাতেই তো হচ্ছে, সবাই একদম, মিলে একদম, একটা টিম, একদম। সবাই মিলে করছে, বেশ, মৃগাঙ্ক, বেশ। অভিজিৎ, বিক্রম, সবাই। সবাই আমরা শুনবো এরকম অনেক গান। সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় কবির জীবনে পল্লীর প্রভাব। আমাদের মধ্যে রয়েছেন আজকে দুজন সঙ্গীত শিল্পী। আমাদের মধ্যে রয়েছেন শ্রীমতী পত্রলেখা দাস এবং শ্রী বিশ্বরূপ পাল। আমরা শুনছি দুজন সঙ্গীত শিল্পী পত্রলেখা দি এবং বিশ্বরূপ দার গান। আর দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি রয়েছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। চলে আসবে আমাদের চ্যানেল সিটিভিএন একেডি প্লাস। চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান এবং আগের সমস্ত অনুষ্ঠান দেখতে পারবেন। এবং হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। তাই টেলিভিশনের পাশাপাশি অবশ্যই ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। চলে যাব, আবারও গানে যাব বিশ্বরূপদার কাছে। বিশ্বরূপদা, এবারে কি শুনবো? গাইছি আমি ওই অনুষঙ্গ বসন্ত, প্রেম পর্যায়ের গান। বেশ। আজি দক্ষিণ পাবনে, আজি দক্ষিণ পাবনে, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল। আজি দক্ষিণ পাবনে, আজি দক্ষিণ পাবনে। দিক লালনার নৃত্য চঞ্চল মঞ্জির ধ্বনি, অন্তরে ওঠে রণরণি। দিক লালনার নৃত্য চঞ্চল মঞ্জির ধ্বনি, অন্তরে ওঠে রণরণি। বিরহ বিহ্বল হৃস্পন্দনে, দোলা লাগিল, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল। আজি দক্ষিণ পাবনে, আজি দক্ষিণ পাবনে। আজি দক্ষিণ পাবনে, আজি দক্ষিণ পাবনে, মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা, মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা, মাধবীলতায় পল্লবে পল্লবে প্রলোভিত কলরাবে, মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা, মাধবীলতায় প্রজাপতির পাখায়
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়। উৎসব আমন্ত্রণে দোলা লাগিল, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে। প্রেম পর্যায়ের এই গানটি কবি তার একদম জীবনের শেষ দিকে রচনা করেছিলেন। কবির যখন ৭৮ বছর বয়স তখন কবি এই গানটি রচনা করেন ১৩৪৫ বঙ্গাব্দে, এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। আমরা শুনলাম একটি প্রেম পর্যায়ের গান। আবার চলে যাব পত্রলেখাদির কাছে। আমরা এখন অন্তিম পর্বে রয়েছি, তাই আমরা গান শুনবো, কথা বলবো কম, গানে চলে যাব। পত্রলেখা আগের গানটাও মায়ের খেলার ছিল, এই গানটাও মায়ের খেলার। আচ্ছা, বেশ। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে, মধুর বসন্ত এসেছে, মধুর মালয় সমীরে, মধুর মিলন রটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে, মধুর বসন্ত এসেছে। কুহকলে খনি ছুটায় কুসুম তুলিছে ফুটায়, কুহকলে খনি ছুটায় কুসুম তুলিছে ফুটায়, লিখিছে প্রণয় কাহিনী বিবিধ মারণ ছটাতে, মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে, মধুর বসন্ত এসেছে। আরো পুরানো গায় হ্যারো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল বরণী, যেন যৌবন প্রবাহ ছুটেছে কালের শাসন টুটাতে, পুরানো বিরহ হানিছে নবীন মিলন আনিছে, পুরানো বিরহ হানিছে নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল, নবীন জীবন ফুটাতে, মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং অডিশন দিয়ে, অবশ্যই অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আমরা চলে যাব আবারও গানে বিশ্বরূপদার কাছে। বিশ্বরূপদা, কি শোনাবেন? বসন্তের তো এত হাসি খেলা সবকিছু হলো, আমাদের একটু বিদায় জানাবার ব্যাপার তো থেকেই যায়। সব জিনিসেরই আহ্বান আছে, বিদায়ও আছে। আমি একটি মুক্ত ছন্দের গান গাইছি। বেশ। তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে গোপনে তুমি কিছু দিয়ে যাও ফুলেরও গন্ধে বাঁশির গানে ফুলেরও গন্ধে বাঁশির গানে মর মর মুখরিত পবনে তুমি কিছু দিয়ে যাও তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে তুমি কিছু
যে মোর অশ্রু হাসিতে লীন, যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে তুমি কিছু দিয়ে যাও মোর প্রাণে, গোপনে গো তুমি কিছু দিয়ে যাও। অসাধারণ। অপূর্ব বিশ্বরূপদা, কি অসাধারণ গাইলেন গানটা। যেমন আমাদের শিল্পী গাইলেন, কণ্ঠশিল্পী মানে আমাদের যিনি আজকের সঙ্গীত শিল্পী গাইলেন, তেমন আমাদের যন্ত্রানুষঙ্গে যে দাদারা অসাধারণ বাজালেন। সত্যি অপূর্ব মেলবন্ধন। আমরা চলে যাই আবার পত্রলেখাদির কাছে। আমাদের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা। পত্রলেখাদির গান শুনি। প্রেম পর্যায়ের একটা গান। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোরে, কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার বেলায়, দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে মেঘগুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন যাবার বেলায়, দেব কারে যাবার বেলায়, দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন মালাই যুগল গলাই রইবে গাথা, মিলন মালাই কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে
মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গেয়ে মোর কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। ভীষণ সুন্দর পত্রলেখা দিয়ে, খুব ভালো। আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, তাই আর একটি গান আমরা শুনতে পারবো। অবশ্যই বিশ্বরূপদার গান শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং অবশ্যই ফোন করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ইউটিউবে কিন্তু অনুষ্ঠান দেখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। যন্ত্রাংশের সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সবাইকে আবারও ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ জানাবো বিশ্বরূপদা এবং পত্রলেখা দিকে। খুব ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন এবং আবারও এইরকম একটি সকালের অপেক্ষায় কিন্তু আমরা থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। বেশ, বিশ্বরূপদার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহুমানি দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের চাহিনা রহিতে বসে উড়াইলে বেলা, চাহিনা রহিতে বসে উড়াইলে বেলা, তখনই চলিয়া যাব শেষ হলে খেলা, চাহিনা রহি
তখন আবার শোনো আসিবে ফাল্গুন পুন, তখন আবার শোনো নবপথিকেরি গানে নূতনের বাণী দিয়ে গেল বসন্তের গান খানি দিয়ে গেল বসন্তের বড়